যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে না, রেখে যায় গভীর ক্ষত, যার কোনো নিরাময় নেই। ইউক্রেনিয়ানরা নিজেদের সেই ক্ষত শুকাতে ঝুঁকছেন ট্যাটুর দিকে। ৬৬ বছর বয়সী নাটালিয়া লিপেই এই যুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনিয়ান আর্মির হয়ে যুদ্ধে প্রাণ হারান ওই তরুণ। ছেলের স্মরণে নাটালিয়ার নিজ হাতে টানাওয়ালা তলোয়ারের ট্যাটু করিয়েছেন। এটি তার ছেলের ইউনিটের প্রতীক। অনেকদিন ধরেই ট্যাটু করানোর ইচ্ছে ছিল, কিন্তু এটা বাচ্চাদের মতো খেলার ছলে করা নয়। আমার জন্য এটা ছিল একদম আলাদা কিছু। মনে হয়েছিল ট্যাটুটা করালে আমার ছেলেটা সব সময় আমার সঙ্গে থাকবে। সে হয়তো এখন স্বর্গে আছে, কিন্তু আমার কাছে থাকবে এমন ভাবে যেন আমি তাকে বুকে জড়িয়ে রাখতে পারি। নাটালিয়া প্রতিদিন হাতের ওপর একটি করে সংখ্যা লেখেন। সন্তান হারানোর পর কতদিন কেটে গেল সেই দিনের হিসাব রাখেন এই নারী। অন্যদিকে তাইসা ক্রিভোভিয়াজ নামের ৩৫ বছর বয়সী এই নারী হারিয়েছেন তার জীবন সঙ্গীকে। হৃদয়ের বাম পাশে ট্যাটু করেছেন একটি বাক্য, ফেরেশতার ডানার নিচে, আর কবজিতে লিখেছেন, আমি শক্তিশালী। আমি মনোবিজ্ঞানীদের কাছে গিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে ট্যাটু করানোর সময় যে শান্তি পেয়েছি তার ১% পাইনি সেখানে। সত্যিই মনে হলো আমার মন কিছুটা হালকা হয়ে গেছে। এটি আমার জন্য এক ধরনের থেরাপির মতো হয়ে দাঁড়িয়েছে। ৩১ বছর বয়সী এলোনা লেলেকোর বাড়ি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চলে। নিজের বাহুতে তিনি ট্যাটু করেছেন বাড়ির কোঅর্ডিনেট বা সঠিক অবস্থান। আমি জানি না কবে আবার ফিরবো কিংবা আদৌ ফিরতে পারবো কিনা, কিন্তু জানি আমার বাড়ির একটা অংশ এখন আমার সঙ্গে আছে। আমার সবচেয়ে বড় ভয় হলো ধ্বংসযজ্ঞের কারণে আমি হয়তো শহরটাকে আর চিনতেই পারবো না। ট্যাটু শিল্পী ভ্যালেরিয়া স্তাশেনকো বলছেন, এখন অনেক ইউক্রেনিয়ান তার কাছে আসেন এমন নকশা নিয়ে, যা স্বাধীনতা, ঘরবাড়ি আর হারানো প্রিয়জনদের প্রতীক বহন করে। অনেক মানুষ আসে নানা রকম ট্যাটুর অনুরোধ নিয়ে, প্রত্যেকটাই ভীষণ প্রতীকী। সবগুলোই কোনো না কোনো ভাবে ইউক্রেনের প্রতীক আর নিজের পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে। তারা চায় তাদের শরীরে খোদাই করে রাখতে, আমি ইউক্রেনিয়ান, এটাই আমার পরিচয়। ইউক্রেনে যুদ্ধ চলছে ৪ বছরের বেশি সময় ধরে। এই যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। যুদ্ধের এই গভীরতম ক্ষতগুলো এখন শুধু রক্তে নয়, ট্যাটুর কালিতে লেখা হয়ে থাকছে ইউক্রেনের মানুষের শরীর, মন আর ইতিহাসে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।